আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব মুরগির গোশত। তার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিয়েছি। তো এইভাবে এখন আমি কিছুক্ষণ ভাজা নিব। তো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিব। তো আজকে আমি রান্না করব কক মুরগি। তো তার জন্য এখন প্রায় ভাজা হয়েছে। এখন আমি পানি দিয়ে দিছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। তো হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির গোশতগুলো দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে এখন আমি 10 মিনিট কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কোনো পানি দিব না। গোশত থেকে পানি উঠে যতটুকু পানি উঠে উঠলে দিয়ে আমি কষিয়ে নিব। তো এখন আমি এভাবে আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব, ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। কক মুরগিতে বেশি পানি লাগে, কারণ হচ্ছে এগুলো অনেক শক্ত, ভালো করে সিদ্ধ করার জন্য তার জন্য বেশি করে পানি দিয়ে দিছি। তো এখন আমার এভাবে কষিয়ে নিব। তো এখন আমি সামান্য কিছু আলু দিব। তো এখন আমি আলুর সাথে দিয়ে দিছি। তো এভাবে এখন আমি ঢাকনাটা ঢেকে দেব। আবার 5 মিনিট পরে এভাবে ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে তারপরে তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো সাথে কিছু লবণ দিয়ে দিছি, জিরাও সাথে দিয়ে দিছি কষানোর ভিতরে। তো এভাবে আমার এখন প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। তো এখন আমার প্রায় হয়ে আসছে। তো এখন আমি সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি সাথে। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।